ক্যাডার রাজনীতি করতে চাইলে ছাত্রলীগের মতো পরিণতি হবে, ছাত্রদলের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হাসনাত আব্দুল্লাহ। কুয়েটে হামলার ঘটনায় ছাত্রদলকে জালিম না হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেছেন, যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, হল দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি করতে চান, আপনাদের পরিণতি হবে সাদ্দাম ইনানের মতো। কুয়েটে হামলার প্রতিবাদে 18 ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলের পর সমাবেশে তিনি এসব কথা বলেন। সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দায়ী করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতন্ত্রে উত্তরণের এই লড়াই আমাদের সমন্বিত লড়াই। শহীদদের রক্তের দায় আমাদের ওপর রয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে রিইনস্টল করতে পারি না। শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাইলে তাদের ভাষায় তাদের মতো চলতে হবে। হাসনাত আরও বলেন, আপনারা গত 16 বছরের নির্যাতনের কথা ভুলে যেন না। এই চাপাতির রাজনীতি ক্যাম্পাসে আবার রিইনস্টল করতে চাইলে ছাত্রলীগ গেছে যে পথে, আপনারা যাবেন সেই পথে। গত 16 বছরে যে নির্যাতন হয়েছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হয়েন না। মজলুম জালিম হলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। হাসনাত বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সম্মান জানাই, একই সঙ্গে মনে করিয়ে দিতে চাই, আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। গেস্ট রুম চাঁদাবাজির স্বপ্ন আর বাংলাদেশে বাস্তবায়িত হবে না জানিয়ে হাসনাত বলেন, শিক্ষাঙ্গনে মুক্ত চিন্তা, মনস্তাত্ত্বিক সমৃদ্ধির রাস্তা আমরা সুপ্রশস্ত করেছি। আমরা চাই না কোনো ছাত্র সংগঠন শিক্ষার্থীদের ত্রুটি চেপে ধরুক। হলগুলো হবে অবারিত বিচরণ ক্ষেত্র। 18 ফেব্রুয়ারি দুপুরে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ছাত্রদলের সঙ্গে বিএনপির নেতাকর্মী এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা যোগ দেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হন।